বাংলাদেশে যদি কথা বলতে হয় এমন নেতার পক্ষেই কথা বলবেন যেই নেতা দুনিয়ার জমিনও আপনার পাশে থাকবে, আখিরাতের ময়দানও আপনার পাশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর ওই রকম কোন নেতার পিছনে ছুটতে চাই না যেই নেতা দুনিয়াতে আমাকে হয়তো দেখভাল করবে। আরে আমি প্রায় জায়গায় বলি, দুনিয়ার জমিনে ওই নেতার পিছনে ছুটে কোনো লাভ নাই। আজকে ওই নেতার কাছে আপনি ভালো, কালকে আরেকজন ভালো হবে তো আপনাকে দুনিয়া থেকে সরাই দিবে। এটাই দুনিয়ার বাস্তবতা। সামান্য কিছু অর্থের কারণে নেতার পক্ষে কথা বলতেছেন, বুঝতেছেন না আপনি কথাটা সঠিক বললেন না বেঠিক বললেন। কিয়ামতের ময়দানে এই যে ভুলভাল বলতেছেন, এর কারণে জবানের জবাবদিহিতা হতে আসতে হবে। সুতরাং আপনারা মনে করেন না যে হুজুর শুধু ক্ষমতা চালাইছে, ওরাই ভুল কাজ করছে। আমরা যারা আছি জনগণ, আমরা অনেক ভুলের মধ্যে আছি। আমরা তো এমন ভুলের মধ্যে আছি, এমন একটা সময় আসে যেই সময় গোলডিপের প্যাকেট, একটা লিপ সিগারেট চিনেন না, গোলডিপের প্যাকেট একটা পকেটের মধ্যে ঢুকাই দিয়ে বলে অমুক জায়গায় এটা মেরে দিয়ে আসিস। আর আমাদের কিছু জনগণ আছে ঠিক একটা আজিজ বিড়ির কারণে, একটা লিপ সিগারেটের কারণে অন্য জায়গায় সমর্থনটা দিয়ে চলে আসে। আমরা আলোচনা একটু পরেই করি, কিছু কথা বলতেছি, রাগ করতেছেন? বিষয়টা হলো বাংলাদেশে এখন সচেতন হওয়ার সময় এসেছে। এখন যদি এই জমিনে যদি আমরা সচেতন না হই আর যদি মুসলমান ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না আসি, তাহলে আমাদেরকে নাস্তানাবুদ করার জন্য দিল্লির দাদাবাবুরা মুখিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। কোনো দল বুঝি না, কোনো মত বুঝি নাই, মাথায় টুপি দাড়ি দেখলেই বিধর্মীরা মুসলমানদেরকে নাস্তানাবুদ করতে চাই। তখন বলবে না কে আট্রসি, কে জামাত ইসলাম, কে চরমনাই, কে ফুরফুরা, এটা দেখবে না, দেখবে টুপিওয়ালা আর দাড়িওয়ালা। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। যদি মুসলমান ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহি আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে একজন নাস্তিক মুরতাদ মুসলমানের চোখের দিকে তাকিয়ে কথা বলবার সাহস রাখে না, রাখে না, রাখে না। কথা বলেন ঠিক কিনা? সংসদে যাও বিশ্বনবী মুস্তাফা দিতে পারে আল কোরআন ইসলামী বিপ্লব। আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে বলি একটু সামনের দিকে এগিয়ে আসেন। আমাদের মা বোনেরা এখন সব জায়গায় অলরাউন্ডারের ভূমিকা পালন করে। এই কোরআনের জলসাও দেখবেন ভরপুর, আর রাতের বেলায় স্টার জলসাও দেখবেন ভরপুর। কথা বলেন ঠিক না? রিমোট তো নেওয়াই যায় না। তো আলহামদুলিল্লাহ, কিন্তু একটা খুশির সংবাদ যে মা বোনেরা কোরআনের জলসায় অধিক হারে এখন আসতেছে। প্রয়োজন আছে, কারণ যত শিখবে তারা, আমাদের বাচ্চাগুলো, আগামী প্রজন্ম তাওহীদ এবং রিসালাতের যে দায়িত্ব নিয়ে আল্লাহ রসুল জমিনের মধ্যে আগমন করেছিলেন, ওটা অন্তত মায়েরা তার সন্তানদেরকে একটু শিক্ষা দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েরা আসতেছে, এটা আলহামদুলিল্লাহ অনেক সুসংবাদ। আমি মায়েদেরকে বলি, বোনেদেরকে বলি, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে মায়েদেরকে বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন। তো যে কথা বলতেছিলাম, আমি সে কথাটা একটু শেষ করি। বাংলাদেশে এখন সময় এসেছে আপনি একটু সচেতন হয়ে আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতার মসনদে না যাইতে পারে, এদিকে লক্ষ্য রাখা। বাংলাদেশের মানুষ শুধু 17 বছর না বাজান, 17 বছরের আগে আরো 37 বছর গেছে। বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়ন ঘটে নাই। আজকে 54টা বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, চলতেছে। এই 54 বছর চলা অবস্থায় বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাইতে পারে নাই। যেই যখন ক্ষমতার মসনদে আসছে, বিরোধী পক্ষকে আর জনগণদেরকে মাথার বাড়ি মেরে কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন আর এই সুযোগটা দিতে চাই না, এবং সময় এখন আমাদের
বর্তমান বাংলাদেশ এটা ইসলামের বাংলাদেশ হওয়ার জন্য উপযুক্ত উর্বর ভূমিতে রূপান্তরিত হয়েছে। এটা যদি আমরা একবার শেষ করে দিই, আর কতদিন পরে যে এই জমিন ইসলামের জন্য আসবে আমরা বলতে পারি না। সময় যেহেতু এখন আমাদের গোটা জমিনের, গোটা বাংলাদেশের আপামর মুসলমান জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ ভীরু খোদা ভীরু মানুষদেরকে ক্ষমতার মসনদে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একবার যদি যাইতে পারে তো বাংলাদেশের মানুষ বারবার তাদেরকে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই জন্য জবান খুলে কথা বলবেন। আমি অন্তত যতক্ষণ কথা বলি, জবান খুলে কথা বললে আমার কথা বলতে ভালো লাগবে। কারণ আমাদের প্রতিদিন এই যে এইরকমভাবে কথা চিল্লাইতে হইতেছে। আমরা তো মানুষ তো নাকি মেশিন নাকি? আমরা মানুষ না। আমাদের এই যে প্রতিদিন চিল্লানো, এরপরেও তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মাইকের সামনে এনে দিলেই মোটামুটি গলাটা একটু ঠিক হয়, কিন্তু এখান থেকে নেমে গেলে আবার গলার অবস্থা খারাপ হয়। প্রতিদিন এই অবস্থা হইতেছে, এটাও মালিকের দয়া। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা যদি কথা বলেন তো আমার কথা বলতে ভালো লাগবে, আপনারা যদি কথা না বলেন জবান খুলে, তাহলে আমার তো খারাপ লাগবে। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করি। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের নাম কি? আইয়ুব হোসেন। এখন তো চেয়ারম্যান আছে না? না না না, চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে। আমি বলতেছি চেয়ারম্যানের ইটা আছে এখন। তো চেয়ারম্যান সাহেব মনে করেন আপনাদের এলাকায় এসে বললেন, এই নিত্যানন্দপুরের যুবকরা, তোমাদের এই মাহফিলের প্যান্ডেল থেকে আগামীকাল এই কাষ্ঠভাঙা বাজার, তাই না? কাষ্ঠভাঙা না, এই বাজার পর্যন্ত তোমাদের দৌড়ের প্রতিযোগিতা হবে। যদি তোমরা সবচাইতে কম সময়ের মধ্যে যে যাবে তাকে একটা আইফোন 16 প্রো ম্যাক্স দেওয়া হবে। এই যে কি বলছি মুরব্বীরা বোঝে নাই, মুরব্বীরা বুঝে নাই, যুবকরা বুঝছে। তো পরের দিন মনে করেন যুবকরা সব দাঁড়িয়ে গেছে, সবাই 10 মিনিট 12 মিনিট, কেউ 8 মিনিট, একজন 5 মিনিটে দৌড়াইছে। চেয়ারম্যানের ওয়াদা অনুযায়ী তো তাকে দেওয়া দরকার। চেয়ারম্যান সাহেব তাকে বললেন, শোনো, তুমি আগামীকাল এই সময় আবার আসবে। তো পরের দিন আবার যখন এই সময় ওই যুবক ছেলেটা আসছে, তো চেয়ারম্যান সাহেব তাকে বলতেছে, শোনো, তুমি তো গতকালকে দৌড়াইছো, আচ্ছা দৌড়ানোর কাজে সরাসরি ব্যবহার হয় কোনটা, হাত না পা? পা। সরাসরি কি ব্যবহার হয়? হাত, এই পা। এবার চেয়ারম্যান সাহেব বললেন, ঠিক আছে, তুমি তো কালকে দৌড়াইছো, আসো, পা দিয়ে দৌড়াইছো, তোমার হাতটা পিছন দিক থেকে বেঁধে দিই। বেঁধে দিলেন পিছন দিক থেকে, বললে এবার দৌড়াও। আগের দিন 5 মিনিট দৌড়াইছে, হাত পিছন দিকে বাঁধার কারণে পরের দিন 5 মিনিটে দৌড়াইতে পারবে না, 50 মিনিট লাগবে। তার মানে বোঝা গেল, যদিও হাত সরাসরি দৌড়ের কাজে ব্যবহার হয় না, কিন্তু পায়ের সহযোগী হিসেবে কাজ করে। তা আমি আমার ভাষায় বলি, বক্তা হলো পায়ের কাজ করে, শ্রোতা হাতের কাজ করে। আপনি যতই লাখ লাখ টাকা দিয়ে ভাড়া করে বক্তা আনেন না কেন, শ্রোতা যদি মুখে কুলু পেটে বসে থাকে, তো বক্তা 2-5 মিনিট বলার পরে বলবে আমি আর কথা বলতাম না। কারণ বক্তার আলোচনা ওঠে শ্রোতার অবস্থা দেখে। আপনার হাত যদি বাধা থাকে তাহলে আপনি দৌড়াইতে পারবেন না, গতি কমে যাবে, তা আমারও গতি কমে যাবে। এই জন্য জবান খুলবেন, জবান যেহেতু মালিক দিছে, জবানের হকও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল প্যান্ডেল, এই কোরআনের মজলিস, এটা মালিকের কাছে অনেক দামি। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি অনেক দামি একজন আল্লাহর গোলাম। তিনি তার এক কিতাবের মধ্যে লিখছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের ব্যাখ্যায় লিখছেন, যেখানে আল্লাহ এবং তার রসুলের কথা বলা হয়, আল্লাহ তাআলা ওই মজলিসে যারা থাকেন তাদের কপালের মাঝে একটা বরকতি নূর দান করে দেন। সুবহানাল্লাহ। এই নূরটা মৃত্যুর আগ পর্যন্ত চমকায়। আজরাইল যখন সামনে হাজির হয়, তো নূরটা চমকাইতে দেখে তাকে মুমিন মনে করে জানটা আসানের সাথে কবজ করে দিয়ে। এই মজলিসের দাম আছে না নাই? দুনিয়ার সব মজলিসের চাইতে আল্লাহর কাছে কোরআনুল কারীমের মজলিস সবচাইতে দামি।
আর এই মজলিসে যে ব্যক্তি আগমন করবে আল্লাহ তাআলার কাছে ওই মুহূর্তে ওই ব্যক্তি সবচাইতে বেশি দামি। দামি মজলিসের জন্য দামি সদস্যরাই তো আসবে, কম দামি মজলিসের জন্য কম দামি সদস্যরা যায়। সবচাইতে দামি মজলিসের জন্য আল্লাহ তাআলা দামি দামি বান্দাদেরকে হাজির করে। এই যে মাহফিলে যারা আছেন, প্যান্ডেল তো অর্ধেক ফাঁকা, কিন্তু আপনি এখানে যান, এই মেলা বসতেছে, এখানে দেখেন শত শত যুবকরা ঘোরাফেরা করতেছে। ইচ্ছা করলে এখানে আসতে পারতো কি পারতো না? পারতো, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে কোরআনুল কারীমের মজলিসে আনেন না। আপনি এখন মনে রাখবেন এবং এটা বিশ্বাস করবেন, এই মুহূর্তে আপনার মালিক আপনাকে ভালোবাসেছে বিদায় কোরআনুল কারীমের মাহফিলে বসায় রাখছে। যাদেরকে ভালোবাসবে না আল্লাহ তাআলা তাদেরকে আনবেন না। হয়তো বড় বড় কথা বলবেন, হুজুর আপনার ওয়াজ তো এখান থেকে শুনবেন, কিন্তু এই শোনার দ্বারা হিদায়াত সম্ভব না। হিদায়াত কি না? সম্ভব না। এই প্যান্ডেলের মধ্যে যারা বসবেন আর উলামা একরামদের কথা যারা শুনবেন, এই কথা দেখে দেখে শুনবেন, এই কথাগুলো এই রসগুলো প্যান্ডেলের এই মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছাবে, তো আল্লাহ তাআলা কথার দ্বারা হিদায়াত দেওয়াটা বা তার জন্য পাওয়াটা সহজ হয়ে যাবে। এ কারণে আমি আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছেন সমস্ত যুবকদেরকে বলি যে আজকের এই যুবক ভাইরা এত কষ্ট করে দীর্ঘদিন পর এখানে তো এই প্রথম বার্ষিকী হচ্ছে, যেহেতু আপনাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন, আপনারা মেহেরবানি করে যারা এই আশেপাশে ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আসর তেলাওয়াত করেছি। এই আসরকে সামনে রেখে আমি আপনাদের সামনে মুখতাসার কিছু কথা বলবো, এরপরে প্রধান বক্তা আসবেন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করছেন একটা নেক উদ্দেশ্য। উদ্দেশ্য কি? বান্দা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। কিন্তু তার আগে একটা কথা খুব লক্ষ্য করে শোনা চায়, ইবাদত বন্দেগী করার জন্য পরিবেশ প্রয়োজন আছে না নাই? আছে। ইবাদত করার জন্য যদি সঠিক অবস্থা না থাকে তাহলে এটা আমাদের জন্য খুব খারাপ একটা পরিবেশ। এই জন্য সঠিক পরিবেশ প্রত্যেকটা মানুষের বান্দার ইবাদতের জন্য খুব প্রয়োজন। এই জন্য ইবাদত যদি আমি আল্লাহর করব, এই ইবাদতের পরিবেশ তৈরি করা বান্দার জন্য জরুরি। পরিবেশটা কখন হবে? যখন দিন জমিনের মধ্যে কায়েম হয়ে যাবে। তাহলে এক কথায় আমি বলতে পারি, জমিনের মধ্যে আল্লাহ তাআলা তার খলিফা নিযুক্ত করেছেন তার দিন জমিনের মধ্যে কায়েম করার জন্য। যখন কায়েম করবেন তো ইবাদত অটোমেটিক করবে, অটোমেটিক বান্দা করবে। পরিবেশ যখন তৈরি হবে হয়ে যাবে দিন কায়েম। এটা আমার আপনার মাথার মধ্যে রাখা দরকার। তো আল্লাহ তাআলা এরপরও জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষগুলো এর পক্ষে কথা বলবে, আর এক শ্রেণীর মানুষগুলো এর বিপক্ষে কথা বলবে, আর এক শ্রেণীর মানুষ থাকবে গোল আলু, এই পাশেও যাবে এই পাশেও যাবে। আছে না নাই? আছে। 5ই আগস্টের আগে ছিল একরকম, এখন দেখবেন ওদের ঠেলায় আমরা ভিন্ন দিকে, ওরাই এখন সব। আছে না নাই? সব দিকে থাকে। এই মানুষগুলা, এই 3 শ্রেণীর মানুষগুলো থাকবে জমিনের মধ্যে। আপনি ইবাদত বন্দেগী করবেন, ভুল ত্রুটি হবে। আল্লাহ তাআলা জমিনের মধ্যে সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্ত বলছেন, সমস্ত মানুষদেরকে, কিন্তু শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণী? 4 শ্রেণী, যাদের মধ্যে এই গুণগুলো থাকবে। আজকে আমার আলোচনার টপিকসটা হলো এই 4 শ্রেণী কারা, এই 4টা গুণওয়ালা মানুষ কারা, এদেরকে বের করা। 1 নম্বর হলো যারা ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের উপরে। 1 নম্বর ঈমানদার মুমিন। কয় নম্বরের মুমিন হবেন? সবাই বলেন আরো জোরে। 2 নম্বরের হওয়া যাবে? 2 নম্বর হওয়া যাবে না, ভেজাল। এটা ভেজাল। ভেজাল মুমিন টাকার কাছে বিক্রি হয়ে যায়, ভেজাল মুমিন ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, ভেজাল মুমিন রক্ত চক্ষুর কাছে ভীতি প্রদর্শন করে,
কিন্তু 1 নম্বরের ইমানদার জীবন চলে যাবে কিন্তু কখনো ইমান বিক্রি করতে রাজি নয়। হতে হবে কয় নম্বরের? 1 নম্বরের ইমানদার হতে হবে, 1 নম্বরের মুমিন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন, সময়ের কসম, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা আবার ইস্তিসনা করলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই শ্রেণীর মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর যারা ঈমান এনেছে কার উপরে? আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনছে। 1 নম্বরের ঈমানদার, 1 নম্বরের মুমিন। 2 নম্বরের মুমিনের দাম আল্লাহর কাছে নাই, কারণ 2 নম্বরের ঈমানদার মাঝে মাঝে দেখবেন কখনো কখনো জালেমের পক্ষ নাই, আবার মাজলুমের পক্ষ নেই। তার মানে 2 নম্বরের ঈমানদারেরা মুনাফিক, আর মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের তলদেশের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এ কারণেই বলতেছি ঈমানদারও যদি হওয়া লাগে তাহলে 1 নম্বরের ঈমানদার হতে হবে। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরের যারা ঈমানদার, এই মানুষগুলা যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আর যারা হকের উপরে থেকেছে। হকের উপরে থাকতে গেলে কিন্তু বাধা আসে। কথা বলেন ঠিক কিনা? এই বাধাকে উপেক্ষা করে তার গোলাম যখন সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলা বলেন ওই অগ্রসর হওয়ার মধ্যে বান্দা যখন সবর করে নেয়, এই 4টা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কখনোই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছাড়া বাকি সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। তাহলে ঈমানদার হতে গেলে আমাকে 1 নম্বরের ঈমানদার হতে হবে। এখন আসেন একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যায়। জমিনের মধ্যে আমরা যারা আসছি, আমাদের 5টা জগৎ পার হতে হবে। 1 নম্বর রূহের জগতে ছিলাম। কোন জগৎ? রূহের জগৎ। 2 নম্বর মায়ের গর্ভে পেটের আলমে রিহিম, পেটের জগতের মধ্যে আমরা ছিলাম। 3 নম্বর আলমুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বর আলমে বারজাখ, কবরের জগৎ। 5 নম্বর হাশরের ময়দান। তাহলে প্রত্যেকটা মানুষকে 5টা জগৎ পাড়ি দিতে হবে, এরপরে জান্নাত নতুবা জাহান্নাম। কিন্তু আল্লাহ তাআলা রূহের জগতে এবং মায়ের পেটের জগতে, কবরের জগতে, হাশরের জগতে কোনো ডিউটি রাখেন নাই। ডিউটি রাখছেন শুধুমাত্র একটা জগৎ, যার নাম হলো দুনিয়া। এই দুনিয়ার এই জগতে আল্লাহ তাআলা আমার আপনার জন্য ডিউটি দিয়েছেন। বান্দা জমিনের মধ্যে গেছো আমার খেলাফত যেন প্রতিষ্ঠিত করা চায়। খলিফা যেহেতু নিযুক্ত করছেন, খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে আমাকে। শুধু আলেমদের দায়িত্ব না বাজান, আপনাদেরও দায়িত্ব। শুধু টুপিওয়ালা লম্বা জামাওয়ালা আলেম ওলামাই শুধু হুঙ্কার দিবে, আর আপনারা বাড়িতে সন্তানদেরকে ডাকতে যায় এই ইসলামী আন্দোলনের জন্য রাজপথে আসো, আর বাপ মা বলে এই খবরদার বাড়ির থেকে বের হবি না, আজকে অবস্থা খুব খারাপ। আছে না নাই? আরে মিয়া, আপনি তো আপনার সন্তানকে আরো বের করে দিবেন, যা বেটা আমি আল্লাহর জন্য তোকে কুরবান করে দিলাম। দিন প্রতিষ্ঠার আন্দোলনে তুই যা, তোর জীবন যাবে, রক্ত যাবে, আমি তোর জন্য কিয়ামতের ময়দানে জান্নাত পেয়ে যাব। আমি যে কয়েকদিন আগে, 4 দিন আগে না, এই যে এখানে আসছিলাম সাতগাছিয়া, ওখানে এই মাঝখানে ছোট্ট এই কথাটা বলছিলাম। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 4 শ্রেণীর সন্তানের মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় শ্রেণী? এই 4 শ্রেণীর আমার টপিকস না, মাঝখানে আসলো তাই বলতিস। তার 1 নম্বরে হলো শহীদের পিতামাতা। 1 নম্বর কারা? শহীদের পিতামাতা। মিয়া, আপনার সন্তানকে শহীদ বানাবার জন্য উদ্বুদ্ধ করবেন। আপনি তো আপনার সন্তানকে ঘরের মধ্যে রাখতে চান যে আমার সন্তান বাহিরে গেলে মারা পড়ে যাবে, ইসলামী আন্দোলনের জন্য রাজপথে যাবে, আর সেখানে শহীদ হবে। আপনি এটা চান না। আরে মিয়া, আল্লাহ যদি চাই তোমার ঘরের মধ্যেও তোমার সন্তানকে কেড়ে নিতে পারে। পারে কি পারে না? যদি তকদিরে থাকে
বিছানায় ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে একটু মোড়া মারছে আর খাটের থেকে পড়ছে, মারা গেছে। হয় কি হয় না? কত মানুষ 3 তলা থেকে পড়ে যায়, মরে না, কিন্তু হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়, নাক মুখ ফ্র্যাকচার হয়ে মারা যায়। এসব কিছুর মালিক কে? আল্লাহ। সুতরাং ডিউটি হলো আমার আপনার জন্য জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। এর জন্য আল্লাহ তাআলা সবকিছু বান্দার জন্য দিয়ে দিয়েছেন। বান্দা এগুলো গ্রহণ করে করে দ্বীন প্রতিষ্ঠার জন্য মুজাহাদা করবে, কষ্ট করবে, জীবন দিবে, রক্ত দিবে। তো আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে এই যারা জীবন দিয়েছে আমার রাস্তায়, এরা মরে না, এরা জিন্দা। এরা শুধু দুনিয়ায় জিন্দা না, এরা কবরের মধ্যেও জিন্দা। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি শহীদ হয়ে যায়, আপনি আপনার রক্তগুলো দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে দিয়ে দিলেন, আপনি রক্ত দিলেন, জীবন দিলেন, তো আল্লাহ তাআলা জমিন থেকে এমন কিছু শহীদ বের করেছেন, তার দাফন দেওয়ার পূর্বে তার জবান থেকে কথা বের হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জলিল কদর একজন সাহাবী। তিনি যখন শাহাদাত বরণ করেন, হাজ্জাজ বিন ইউসুফ সবচাইতে জালেম একজন শাসক ছিলেন তৎকালীন সময়। একজন মুসলমান কিন্তু জালেম। জমিনের মধ্যে মুসলমান হইলেই কিন্তু হয় না, জালেম তো হয়। কথা বলেন ঠিক কিনা? 17টা বছর একজন মুসলমান ঘরের সন্তান এমন ভাবে জুলুম করেছে, মানুষ তার নাম নিলেও কেমন জানি এখন থুতু নিক্ষেপ করে। তার মানে 17টা বছর ধরে বাংলার জমিনের মানুষের উপরে এত বেশি নির্যাতন, আলেমদেরকে ধরে ধরে বিনা অপরাধে আয়না ঘরের মতো ছোট্ট জায়গায় জায়গায় রেখে দিয়েছে। আমি তো বলি প্রায় জায়গায়, গতকালকেও বলেছি, আজকে যদি ওই শেখ হাসিনাকে ধরে যদি আয়না ঘরের মধ্যে 10টা বছর যদি রাখা যায় তো দিলটা খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে সুটান দেহের অধিকারী, এমন দেহের অধিকার এক একজন আলেম, এদেরকে যখন আয়না ঘরের মধ্যে ঢুকাইছে তো 8 বছর পর বের হয়েছে, একজন কঙ্কাল হয়ে গেছে। এ দুনিয়ার গোলাম, একটু ভাবো তো, ছোট্ট একটা বাথরুমের মতো, তার চাইতো ছোট একটা জায়গা, ঘুমাইলে নিজেকে এপাশ ওপাশ করা যায় না। এমনকি এমন কিছু আলেমদেরকে রাখছেন যাদেরকে হাত আর পায়ের মধ্যে শিকল লাগিয়ে বসায় রাখছেন, ঘুমানোর কোনো সুযোগ নাই। আপনি দেখেন তো, একটা রাত আপনি আপনার হাত আর পা বেঁধে যদি একটা রাত আপনি যদি বসে থাকতে পারেন, পরের দিন হাত পা চাবাবে। কিন্তু বছরের পর বছরগুলো এই আলেম সন্তানগুলো ওই আয়না ঘরের মধ্যে থাকছে, বাড়ির মানুষগুলো জানে না বেঁচে আছে না মারা গেছে। যখন বের হয়েছে 5ই আগস্টের পর, তাদের মিলনের দৃশ্যগুলো দেখতেছিল, আমার চোখ দুইটা থেকে ঝরঝর করে পানি ঝরতেছিল। এই জিনিসগুলো যেই মানুষগুলো করছে, এই মানুষটাও তো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওই তৎকালীন সময়ের জালেম হাজ্জাজ বিন ইউসুফ একজন লোককে অর্ডার করে দিয়েছে তার সাঙ্গপাঙ্গদেরকে, যাও যাও আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করে ফেলো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের জিহাদের ময়দানে যুদ্ধ করে। যখন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে তার দেহ থেকে কাল্লাটা যখন দ্বিখণ্ডিত করে দেয়, হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মাথার কাছে আসে। এই দেহ থেকে কাল্লা যখন আলাদা হয়ে যায়, কাল্লাকে সামনে নিয়ে মাথার সামনে ডাক দিয়ে বলতেছে, হারে কে আল্লাহর রাসূলের এত সুন্দর একজন সাহাবীকে কতল করলো রে? অভিনয় কি? অভিনয়। অভিনয় তো আগেই দেখাইছে। আমাদের বিএনপির এই যে ইলিয়াস সাহেবরা যখন অ্যারেস্ট করে নিয়ে গেছে, গুম করছে, আচ্ছা এই কথাগুলো বলতেছে, রাগ করতেছেন না তো? এই যে ইলিয়াস সাহেবরে গুম করে যখন নেওয়া হলো, তার বাড়িতে, তার বাড়ির এই পরিবারের লোক যখন শেখ হাসিনার কাছে গেছে, তখন তার ছোট্ট সন্তান, ঠিক 3 বছর 4 বছর বয়স, তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিছে, আমি তো জানি না, ঠিক আছে আমি খুঁজে দেখবো, খুব তাড়াতাড়ি তোমার বাবাকে ফেরত দেব। আমি তো বলি, আরে আহাম্মক, মিথ্যাবাদী, তোর অর্ডারে তাকে অ্যারেস্ট করা হয়েছে, গুম করা হয়েছে, পেটের নাড়ি ভুঁড়ি বের করে, যেটা পরবর্তীতে শুনেছি এটাকে বঙ্গোপসাগরে আবার ভাসিয়ে দেওয়া হয়েছে। আর তুই বলতেছিস আমি তো জানি না,
খুব তাড়াতাড়ি। আমি তো বলি এর চলচ্চিত্রের নায়িকার দরকার নাই, এর চলচ্চিত্র দেওয়ার দরকার ছিল। নায়িকারাও ফেল হয়ে যাবে অভিনয়ের কাছে। শাপলা চত্বরে 13 সালের 5ই মে রাতের বেলায় যে নির্মমতা ঘটাইছে, আর সংসদে এসে বলে রং মেখে শুয়েছিল, পুলিশ আসলে সব এক দৌড় দিয়ে সব পালাইছে। আহারে, দিল আছে বলে মনে হয় না, পাষাণ হৃদয়ের মানুষ। আমি তো বলি এগুলো রাক্ষসী মানুষ। কথা বলেন ঠিক কিনা? কারোর দিলের মধ্যে যদি জ্বালাও পোড়াও লাগে, তার ব্যথায় মনে করতে হবে এইগুলা কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা? 17টা বছর ধরে জ্বালাইছে, আবার বলে চট করে ঢুকতে চায়। আমরাও বলি আমরা আছি, জুতা নিয়ে তোর মালা দিব আর জুতা পেরি দিয়ে জমিন থেকে ছাড়া করবো ইনশাআল্লাহ। বাংলার জমিন যে ছাড়ছিস, এই জমিনের মধ্যে পা দেওয়ার মতো আর দুঃসাহস দেখাইতে পারবি না। আনবো হাতে বেড়ি বেঁধে, গলায় বেড়ি বেঁধে এই জমিনের মধ্যে এনে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তোর বিচার হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই হবে। হাজ্জাজ বিন ইউসুফ ঠিক ওই রকম ভাবে অভিনয় করতে যাহারে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের কি কতল করলো রে। আল্লাহ তাআলা এই দেহ থেকে যদি আপনার মাথা আলাদা হয়ে যায়, এই জবান দিয়ে কথা বের হওয়া সম্ভব? আল্লাহ তাআলা চাইলে পারে কিনা? হাজ্জাজ বিন ইউসুফের এই কথার পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। তার মানে বুঝাইতে চাইলাম শহীদ দুনিয়ার জমিনেও জিন্দা, দেহ থেকে কাল্লা দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ডাক দিয়ে বসে, এই হাজ্জাজ বিন ইউসুফ, তোমার অর্ডারে অমুক যে আমাকে হত্যা করেছে, তুমি কি মনে করেছো আমি কি জানি না? তার মানে বোঝা গেল আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দেয়, আল্লাহ তাআলা ঘোষণাও করছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, আমার দ্বীনের জন্য যারা রক্ত দেয়, জীবন দেয়, জমিন থেকে যারা শাহাদাত বরণ করে, তোমরা জিন্দেগিতে তাদেরকে মৃত বলো না, কারণ তারা তো জিন্দা। বাল আহইয়াউ, বরং তারা জিন্দা। তোমরা অধিকাংশ মানুষ তোমরা তা বুঝো না। সুবহানাল্লাহ। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাআলা কবরের মধ্যে তাদেরকে রিজিক দিই। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যদি আল্লাহ তাআলা যাদেরকে রিজিক দেয়, তাহলে মুর্দাকে দিবেন না জিন্দাকে দিবেন? তার মানে শহীদ কবরের মধ্যেও জিন্দা। আল্লাহ তাআলা শাহাদাতের মর্তবাকে সবচাইতে দামি বানাইছেন। এই জন্য আল্লাহর পয়গম্বর তামান্না নিয়ে জমিনের মধ্যে বলতেন, আমার ইচ্ছা হয় আমি শাহাদাত বরণ করি, আবার যদি আমার আল্লাহ তাআলা জীবন ফিরিয়ে দেয়, তাহলে আমার আবার ইচ্ছা তামান্না হল আমি আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করব। আবার যদি আল্লাহ তাআলা জীবন দেয়, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না হলো আমি আবার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দেই। সুবহানাল্লাহ। এই দিলের তামান্না যদি জিহাদের জন্য দিলের মধ্যে যদি তামান্না আপনার না থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, যখন আপনার মৃত্যু হবে তখন মুনাফিকের হালাতে আপনার মৃত্যু হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। যদি কোনো আল্লাহর গোলাম যদি মৃত্যুর আগে তার জিহাদের জন্য যদি তার দিলের মধ্যে তামান্না না থাকে, জিহাদে তো যাইতে চায় নাই, ঠিক আছে, কিন্তু জিহাদের তামান্নাও যদি দিলের মধ্যে লালন না করে, আল্লাহর পয়গম্বর বলেন, যখন সে মারা যাবে তখন যতই নামাজি হও না কেন, যতই জিকিরকারী হও না কেন, যত কোরআন তেলাওয়াতকারী হও না কেন, যতই তুমি দান সদকাকারী হও না কেন, জিহাদের তামান্না দিলের মধ্যে না থাকার কারণে তোমার মৃত্যুর সময় আল্লাহ তাআলা নিফাকের হালাতে মরণ দিবে। তার মানে আমি যদি মুনাফিক হয়ে মরণ পেতে চাই, তাহলে জিহাদ থেকে তুমি ইগনোর করো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি মুমিন হয়ে মরতে চাও, তুমি যদি মুসলমান হয়ে মরতে চাও, তাহলে জিহাদের ব্যাপারে কখনো কখনো ইগনোর করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা?
এখন তো জিহাদের আলোচনা করতেছি নির্দ্বিধায় আলহামদুলিল্লাহ, কিন্তু গত 17 বছর কথা বলছি আলহামদুলিল্লাহ, পিছন দিক থেকে তো একটু পর পর খোঁচা মারছে আর স্লিপ দিছে, হুজুর রাজনীতির কথা বলেন না। আমি তো প্রায় জায়গায় বলি, আরে রাজনীতির বক্তব্য উলামায়ে কেরাম ময়দানে ময়দানে করে না, ময়দানে ময়দানে উলামায়ে কেরাম যেই রাজনীতির বক্তব্য করে সেটা আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে যদি রাজনীতি না থাকতো তো রাজনীতির বয়ান করতো না, আছে তো করতে হবে। তো আমাকে উঠাইছেন তো কোরআনের বক্তব্য দেওয়ার জন্য, তো কোরআন থেকেই যদি আমি রাজনীতির কথা বলি তো দোষ নাই, কিন্তু বিগত 17 বছর দোষ খুঁজছে। এমন কি আমি রংপুর এক মাহফিলে গেছি, সেখানে সুদের নিয়ে সুদ 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 বুঝেন তো, সুদ ঘুষ এই নিয়ে কথা বলতেছি, পাশের থেকে বলতেছে হুজুর এই কবরের একটু আলোচনা নামাজ নিয়ে বলেন, এইদিকে যেন না। তার মানে বোঝা গেল যে আমারে বলছে বড় সুদখোর। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এরকম বড় বড় সুদখোর, এরা দেখবেন সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি হয়েছে। এগুলো বের করা দরকার, এখন সময় এগুলো বের করা। এতদিন তোমরা সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি হইছো, আহাম্মকের দল, একটা কোরআনের আয়াত সহি করে পড়তে পারে না, ইমাম সাহেবকে এসে বলে ইমাম সাহেব আজকে 2 মিনিট দেরি হলো কেন? এরকম সভাপতি আছে না নাই? এই চেয়ারম্যানগুলো কি জানেন, এইগুলো হচ্ছে বাড়িতে বউয়ের কাছে ঝাঁটা পিঠা খেয়ে মসজিদে এসে ইমাম সাহেবের উপরে রাগ দেখায়। বাড়িতে তো বউয়ের কাছে তো কুল কিনারা পায় না, কি করবে ইমাম সাহেবকে? ইমাম সাহেব তো নরম মানুষ। বাংলাদেশের উলামায়ে কেরাম কি নরম না? নরম, কিন্তু প্রয়োজন হলে গরম হতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, আমি আমার কথার মধ্যে ফিরে আসি। আল্লাহ তাআলা শাহাদাতের দরজাকে সবচেয়ে দামি বানাইছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের পিতা মাতা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট ধরায় দিবেন। এই জন্য ইমানদার যখন আপনি 1 নম্বরের হবেন, তখন আপনার সামনে কিন্তু অনেক বাধা আসবে। এই বাধা বিপত্তিগুলো কাটিয়ে উঠে আপনি যখন সামনে অগ্রসর হবেন, এই যে কাটাবেন, এটার নাম জিহাদ। এটার নাম কি? জিহাদ। হয়তোবা হতে পারে এই বাধা কাটিয়ে ওঠার সময় আপনার জীবনও চলে যাইতে পারে। জীবন যাবে যাক, যদি আপনি জীবন চলে যায় আপনি শহীদ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে শহীদের দরজা দিবেন, আপনার বাপ মাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দান থেকে মদিনাতে প্রবেশ করতেছেন। একজন বুড়ি মা কাঁদতেছে, মা কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই বুড়ি মা, তুমি কি অমুক ব্যক্তির মা না? বুড়ি মা ডাক দিয়ে বলতেছে, না গো আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আমি তো অমুক ব্যক্তির মা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বুড়ি মা তুমি তো সৌভাগ্যবান, তুমি তো আল্লাহর কাছে দামি মানুষ, কারণ তোমার সন্তান জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার 2টা হাত দিয়ে তাকে দাফন দিয়ে আগে মদিনাতে আমি প্রবেশ করতেছি। তোমার সন্তান শহীদ, তুমি কান্নাকাটি করো না। মৃত্যুর পর আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের একটা টিকিট ধরায় দিবেন। সুবহানাল্লাহ। মহিলা 2 হাত দিয়ে নিজের চোখটা মুছতেছেন, ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, যেহেতু আপনি আপনার জবান দ্বারা বলেছেন আমার সন্তান শহীদ, আমি আর কাঁদবো না। এই যে 2 হাত দিয়ে আমি চোখটা মুছে ফেললাম, আমি আমার সন্তানের জন্য আজ থেকে কাঁদা বন্ধ করে দিলাম। যতদিন বেঁচে থাকবো আমি আর চোখ দিয়ে পানি ঝরাবো না, কারণ পয়গম্বরের জবানের কথা কখনো মিথ্যা নয়। সে পয়গম্বর বলেছেন আমার সন্তান শহীদ, আমার সন্তানের বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত দিবে। আজ থেকে আমি আমার সন্তানের জন্য আর কাঁদবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আপনি পিতা মা, আপনি আপনার সন্তানকে শহীদ বানাবার জন্য উদ্বুদ্ধ করবেন যে আমার সন্তানকে আমি শহীদ বানাবো। সন্তান তো মালিকের, আপনার না। দুনিয়াতে আপনাকে লালন পালনের ভার আপনার মালিক দান করছেন।
ইচ্ছা করলে যখন তখন আপনার সন্তানকে আমার মালিক কেড়ে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মালিকের জন্য হয়ে যাবে। যাই হোক, তাহলে যেটা বলতেছিলাম, দুনিয়ার জগৎ ডিউটি আমাদের দিন প্রতিষ্ঠার জন্য, অন্য কোনো জগতে নাই। কিন্তু সব জগতের শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের জগৎ এর শুরু আছে কিন্তু আর শেষ নাই। এখন আসেন, এই ডিউটি আমাদের, এই দুইটা ডিউটি আমাদের খুব বেশি করা দরকার। একটা হলো ঈমানের সাথে নেক আমল করা, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা নেক আমল। তো যেহেতু আমি আপনি ঈমানদার হতে পেরেছি, এখন আমাদেরকে কাজ করতে হবে নেক আমল। আমি আমার ভাষায় বলি, দুনিয়ার এক দেশ থেকে অন্য দেশে যাইতে গেলে দুইটা জিনিস লাগে, একটা পাসপোর্ট আর একটা, সবাই বলেন, পাসপোর্ট আর একটা ভিসা। পাসপোর্ট আগে প্রয়োজন, ভিসাটা পরে। পাসপোর্ট জমা দিলেই ভিসা আসে, পাসপোর্ট জমা না দিলে ভিসা আসে নাকি? আসে না। আমার কথাটা এই শেষের দিকে খুব লক্ষ্য দিয়ে শুনবেন। পাসপোর্ট জমা দিলে ভিসা আসে, পাসপোর্ট ছাড়া ভিসার কোনো দাম নাই, দিবেই না আপনাকে। এরপরে পাসপোর্ট ভিসা হয়ে যাওয়ার পর আপনি বাংলাদেশ থেকে লন্ডনে যান নির্ধারিত একটা সময়ের জন্য, 3 বছর 5 বছর বা 10 বছরের জন্য যান। আপনি যদি ওখানে যে কারণে গেছেন, যে ডিউটির জন্য গেছেন, ওই ডিউটি আপনি করলেন না, সারাদিন ঘুমাইলেন, মজ মাস্তি করলেন, আপনি তো বাংলাদেশে এই উর্বরতা দেখছেন কিন্তু বিদেশে এই চাকচিক্য দেখান নাই। এখন লন্ডন আমেরিকায় যাওয়ার পর আপনার মাথা গেছে আওলা ঝাওলা, আপনি আর কাজ করেন না যে কাজের জন্য গেছেন, সারাদিন ঘুমান, আর কোনো কায়দায় একটু নিজেকে চালাইতে পারেন। সারা বছর চলে গেছে, যখন আপনার বাড়িতে আসার সময় হয়েছে তার 3 মাস আগে আপনার হঠাৎ করে মাথার টনক নড়ছে, আহারে আমি তো বাড়িতে ভিটে বাড়ি বিক্রি করে লন্ডনে আসছি, এই ভিটে বাড়ির টাকা তো আমাকে পাঠাইতে হবে। আছে মাত্র কয় মাস? 3 মাস। এই 3 মাস রাত দিন 24 ঘন্টা বিভিন্ন কর্মক্ষেত্র করেও এই 9 বছরের টাকা দিতে পারবে? পারবে না। কারণ এই 9 মাস সে ডিউটি পালন করে নাই। এক পর্যায়ে সে যখন ওই দেশ থেকে বাংলাদেশে ফিরে আসবে, তখন শ্বশুরের কাছে বকা খাবে, শাশুড়ির কাছে বকা খাবে, বাপ মা তাকে উল্টাপাল্টা কথা বলবে। বউ তো আছেই, বউ তো আছে। বাংলাদেশের বিবিরাও, আমি তো প্রায় জায়গায়, হ্যাঁ, স্মার্ট স্মার্ট এবং মার্কা মারা। কিছু বিবি আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো, আবার কিছু বিবি আছে আপনার অর্থ আছে তো আপনার খুব পায়ের কাছে থাকবে, অর্থ নাই পাশায় লাথি মেরে বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। যদি কিছু না দিতে পারেন, ভিটে বাড়ি বিক্রি করে পাঠাবে বিদেশ। বিদেশ পাঠিয়ে আপনার জন্য পাঠাইছে একটা কম্বল, তো আপনি চিন্তা করতেছেন কম্বল পাঠাইছে শীতের মৌসুমে, আমার জন্য এটা ভালো একটা সম্বল। কয়েকদিন পরে পাঠাবে আপনার জন্য গয়না। গয়না আপনি পরবেন, অর্থাৎ আপনি বলতে মা বোনদেরকে বলতেছি, পরবেন আর চেহারা দেখাবেন আয়নার সামনে, যে দেখতে কত সুন্দর লাগে। এর কয়েকদিন পরে টাকা পয়সা দিদারসে পাঠাইতেছেন, তার অ্যাকাউন্টে জমা করতেছে। হঠাৎ করে পাশের বাড়ির মফিজ মিয়ার সাথে তার সম্পর্ক হয়ে গেছে। হয় না? মফিজ মিয়ার সাথে তার সম্পর্ক হয়ে গেছে। এক পর্যায়ে মফিজ মিয়ার সাথে ভেগে চলে গেছে। কখন? হঠাৎ করে শুনতেছে তার স্বামী 15 তারিখে বাড়িতে আসবে, 14 তারিখে রাত্রে পগার পারে। বাড়িতে এসে দেখে আর তার সেই বউ আর নাই, ঘরে নেই। এটা বর্তমান বাংলাদেশের খুব চীনা পরিচিত একটা চিত্র হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি ওইদিকে কথা বললে অন্যদিকে চলে যাচ্ছি বারবার মূল কথা থেকে, যেহেতু সময় কম আমার, এ কারণেই মূল কথাটাই আসি। যেহেতু আপনি ডিউটি পালন করেন নাই, বাড়িতে আসছেন, বিবিরা কথা শোনাবে, বাপ মা কথা শোনাবে, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় দিছে কি দিছে না? দিছে। কিন্তু আল্লাহ তাআলা বলে নাই কয়দিন। ওখানে তো আপনার বলা আছে 10 বছর 3 বছর, কিন্তু আল্লাহ তাআলা বলে নাই এনি টাইম তোমাকে চলে আসতে হতে পারে। এই জন্য তুমি ইমানদারের হালাতে কখন থাকবা? এখন থেকেই। তুমি কখন মুমিন হবা? বলবেন এখন মুমিন হব। অনেককে আমরা দাওয়াত দিই, ভাই তুমি একটু নামাজ পড়া ধরো। হুজুর আগামী শুক্রবার থেকে একদম শুরু করে দেব। আচ্ছা শুক্রবার পর্যন্ত বাঁচবে কিনা গ্যারান্টি আছে? না।
সুতরাং আপনাকে আল্লাহর বিধান মানতে হবে কখন থেকে বলেন? এখন থেকে। কখন থেকে? এখন থেকে। এই নিয়ত করবেন, একটু পরে যদি মৃত্যু হয় এই নিয়তের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। এই জন্য যখন আপনি দুনিয়ার ডিউটি, যে ডিউটি আল্লাহ তাআলা আপনাকে দান করলেন, ওই ডিউটি আপনি পালন করেন নাই, দিন রাত মौज মাস্তির মধ্যে থাকছেন, দিন দুনিয়ার চাকচিক্যের মধ্যে লিপ্ত থাকছেন। আজরাইল যখন সামনে চলে আসছে তো বলতেছেন, আল্লাহ আর কয়েকটা দিন সময় দাও না, তোমার পরিপূর্ণ বিধান পালন করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইদা জাআলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ দুনিয়ার গোলাম, যখন তোমার আসার সময় হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা 1 মিনিট বা 1 সেকেন্ড পরেও তোমাকে আনবো না, আবার 1 সেকেন্ড আগেও তোমাকে আনবো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা গভীর মনোযোগ। তাহলে আমার ডিউটি হলো দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন জমিনের মধ্যে কায়েম করা। এটা যখন আমার দ্বারা হবে না, তখন আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে ধরাশায়ী করবেন। সুতরাং জমিনের মধ্যে আপনাকে আমাকে ডিউটি ইমানদার হতে হবে, নেক আমল করবেন। ইমানদার হতে হবে 1 নম্বরের, আর নেক আমল করবেন। ঈমান এটা হলো পাসপোর্টের ভূমিকা পালন করে, আর নেক আমল এটা ভিসার ভূমিকা পালন করে। কারণ দুনিয়ার এই দেশ থেকে কবর নামক দেশে আমাকে আপনাকে যাইতে হবে কি হবে না? এই দেশ থেকে যখন আপনি কবরে যাবেন পাসপোর্ট ভিসাও প্রয়োজন। ঈমান এটা পাসপোর্ট, আর নেক আমল আপনার জন্য ভিসা। ঈমান যদি না থাকে, মানে পাসপোর্ট যদি আপনার না পাওয়া যায়, তাহলে আপনার জন্য ভিসার কোনো দাম নাই। আপনার যদি ঈমান না থাকে তো নেক আমলও আপনার কোনো প্রয়োজন নাই। আজকে আপনার এলাকার যদি কোনো হিন্দু মানুষ আসে, এই হিন্দু মানুষ গোটা রাত ধরে যদি আপনার মসজিদের মধ্যে যদি সিজদায় পড়ে থাকে, ভাই আল্লাহর কাছে একটা সিজদা কেন হাজার হাজার সিজদার তার পক্ষ থেকে কোনো দাম নাই। কারণ সে এত হিন্দু বেঈমান, সে ইমানদার নয়। কিন্তু একজন ইমানদার, সে যদি একজন ইমানদার ইমানের হালাতে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কাছে ওই 2 রাকাত নামাজ সারা পৃথিবীর সব কিছুর চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের এটা হলো পাসপোর্ট, আর নেক আমল ভিসা। কথা কি বুঝতেছেন? ঈমান পাসপোর্ট, নেক আমল ভিসা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান আনবে কাদের মতো জানো? আমিনু কামা আমানান নাস। ঈমানদার তোমরা ঈমান আনবে সাহাবা আজমাইনদের মতো ঈমান। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে ওই ভিডিওতে কানেকশন করতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 10টা পর্যন্ত না দিছেন, এদিকে কখন আনবেন? কখন আনবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, ঈমান পাসপোর্ট, নেক আমল ভিসা। ঈমান আনবেন কাদের মতো? সাহাবা আজমাইনদের মতো। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনবে সাহাবা আজমাইনদের মতো। কেন সাহাবীদের মতো ঈমান আনতে বলছেন? ভালো করে লক্ষ্য করে শুনি। আল্লাহ তাআলা সাহাবীদের মতো ঈমান আনতে কেন বলছেন? জমিনের ইতিহাস খুঁজে দেখবেন, আল্লাহর রাসূলের এই সাহাবীরা পৃথিবীর ইতিহাসে সবচাইতে যেই যুগে থাকতেন ওই যুগটাকে সোনালী যুগ বলা হয়। কিন্তু আল্লাহর রাসূলের এই সাহাবীদের এই যুগ তো পরবর্তীতে সোনালী যুগ হয়েছে, কিন্তু আগে তো সোনালী যুগ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করছেন, তখন জমিনের মানুষগুলো সবচাইতে ছিল খারাপ, বর্বর, দুশ্চরিত্র। তখন আল্লাহর রাসূল আসছেন, এই কারণে ওই জামানাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, সবচাইতে খারাপ যুগ, বর্বর। পৃথিবীর ইতিহাসে এত বর্বর, এত খারাপ, এত চরিত্রহীন কোন জাতি পৃথিবীর জমিনে আসে না। সবচাইতে খারাপ যুগ ছিল। আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করলেন। কেন ওই জামানায় প্রেরণ করলেন? এর একটা ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামরা বলেন, রোগ যদি ছোট হয় তো আপনার ডাক্তার হয় ছোট, আর রোগ যদি বড় হয় তো ডাক্তার হয় বড়।
আপনাদের এলাকায় মনে করেন আমি যদি এখন ঠান্ডা লাগছে, আমরা ঠান্ডার জন্য কি অ্যাপোলো হাসপাতালে যাব? ঠান্ডার জন্য আমি কি করব? আমি নিজেই ডাক্তারি করব। ওই ফার্মেসির মোড়ে যে একটা মোনাস্টান খেয়ে গিলে ফেলবো, ব্যাস শেষ। আমি নিজেই ডাক্তার। তার মানে ছোট রোগ ছোট ডাক্তার, বড় রোগ বলেন বড় ডাক্তার। রোগ যদি ছোট হয় ডাক্তার হয় ছোট, রোগ যদি বড় হয় ডাক্তার হয় বড়। তো আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ছোট ডাক্তার বানাইছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানার মধ্যে সবচেয়ে বড় ডাক্তার বানাইছেন। এই সমস্ত নবীরা মানুষের রূহের ডাক্তার করে আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করছেন। অন্যান্য নবীদের জামানার মানুষদের রূহের রোগ ছিল ছোট, কারণ ডাক্তার তো ছোট, এখানে রোগ ছিল কি ছোট। আর রাসূল যেহেতু বড় ডাক্তার, আন্তর্জাতিক মানের ডাক্তার, রাসূলকে যেই জামানায় প্রেরণ করবেন ওই জামানার মানুষের রূহের রোগটাও তো বড় হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এ কারণেই ওই জামানার মানুষ সবচেয়ে বর্বর ছিল, সবচেয়ে রূহের মধ্যে রোগ বেশি ছিল, খারাপ ছিল, বর্বর ছিল। আল্লাহ তাআলা এরপরে আল্লাহর রাসূলের মাধ্যমে কোরআন দিয়ে তাদেরকে আহ্বান করে করে এমন একটা মানুষে পরিণত করেছে। আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে ঘোষণাই করে দিলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহ রাসূল ঘোষণাই করলেন, আমার এই জামানা সবচাইতে সোনার জামানা। সুবহানাল্লাহ, স্বর্ণযুগ, সোনালী যুগ। যেই খারাপ পরিবেশ থেকে আল্লাহর পয়গম্বর ভালো জামানায় পরিণত করলেন, ভালো মানুষে পরিণত করলেন, যাদেরকে কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। এখন যদি আপনি মনে করেন আমি রাষ্ট্রপ্রধান, আমি অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই রাষ্ট্রটাকে সুন্দর রাষ্ট্রে পরিণত করব, আমি আমার পরিবারের প্রধান, আমি আমার পরিবারটাকে সোনার পরিবারে রূপান্তরিত করব অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে, কোশ্চিন কালেও এটা সম্ভব না। আপনি যদি আপনার পরিবারটাকে সোনালী পরিবারে পরিণত করতে চান, আপনি যদি আপনার জেলাকে সুন্দর জেলায় পরিণত করতে চান, আপনি যদি নিজেকে ভালো মানুষে রূপান্তরিত করতে চান, আপনি যদি আপনার দেশটাকে সোনার বাংলাদেশে পরিণত করতে চান, কোরআন ছাড়া কোনো তন্ত্র মন্ত্রের কোনো পথ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র কোরআন। কারণ কোরআন দিয়ে আল্লাহ তাআলা সাহাবা আজমাইনদেরকে পরিবর্তন করছেন, সোনার মানুষে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে খুশির সংবাদ দিয়েছেন, সাহাবীরা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাআলা সাহাবীদের উপরে রাজি হয়ে গেছি। কোরআন দিয়ে যখন আপনি এই কোরআনকে সামনে আনতে পারবেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার দামকে বাড়ায় দিবেন। তাহলে আপনি ঈমান আনবেন, পাসপোর্ট আর নেক আমল আপনার জন্য ভিসা। আনুষঙ্গিক কাজ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আপনি নেক আমল করবেন কিন্তু সঠিক পথে করবেন, বেঠিক পথে নয়। একটা কথা না বললেই নয়, জমিনের মধ্যে স্বৈরাচারীর পেতাত্তা কিন্তু বাংলার জমিন থেকে এখনো যায় নাই। এই যে গতকাল আলেমদের, তাবলীগ জামাতের, তাদের উপরে সাদ কান্দলবি তার অনুসারী এই মূর্খদের, এই তাবলীগ জামাতের মানুষগুলা হামলা করেছে, 7 জন নিহত হয়ে গেছে। আজকে শুনলাম সাতপন্থীদের মধ্যে ছাত্রলীগের পোলাপান ঢুকে গেছে। তার মানে সাতপন্থী তাবলীগ জামাতের মধ্যে এখন লীগ জড়িত। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝাইতে চাইলাম, আলেমদের গায়ে হাত দেওয়া এই মানুষগুলোর হৃদয়ের মধ্যে দিল নাই। আলেম তো জাতির শ্রেষ্ঠ রাহবার। জমিনের মধ্যে কত আলেমকে তোমরা বিতাড়িত করবা, কত আলেমকে নির্যাতন করবা, জমিন থেকে কোরআনের পাখিদেরকে তোমরা সরাবা। গতকাল মাহফিলের প্যান্ডেল থেকে শুনলাম বাংলাদেশে আরেকজন কোরআনের পাখি, এই যে সাইদ আহমেদকে গতকাল কিডন্যাপ করেছিল খাগড়াছড়ি থেকে, উদ্ধার হয়ে গেছে। কিন্তু আমরা বলতে চাই, এই যে জায়গায় জায়গায় বক্তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, আবার কিডন্যাপ করা হচ্ছে, বোঝা যায় স্বৈরতন্ত্রের, স্বৈরাচারীর পেতাত্তা বাংলার জমিনে এখনো পর্যন্ত বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হকের পথে থাকতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে অবিচল থাকতে হবে। হকের
হকের উপর অবিচল থাকতে গেলে আপনার রক্ত দিতে হতে পারে, জীবন দিতে হতে পারে। এ দুনিয়ার গোলাম, যদি আপনার জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আল্লাহর দিন যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে জীবন দিব, রক্ত দিব, মাল দিব, সময় দেব, সব কিছু দিব। এমন যদি কোনো বান্দা জমিনের মধ্যে থাকো, এখানে থাকো, হাত দুইখানে আল্লাহর জন্য একটু তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামায়। আল্লাহর জন্য জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, সময় দিতে রাজি, মাল লাগলে মাল দিতেও রাজি। বান্দা মাল দিতে রাজি হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। আচ্ছা বলেন তো, মালের কথা আগে না জানের কথা আগে? মালের কথা আল্লাহ তাআলা আগে বলছেন। তুমি যে জিহাদ করবে, মাল আগে দাও মিয়া। মালের প্রতি মানুষের মহব্বত বেশি থাকবে, এটা আল্লাহ তাআলা জানতেন না? এ কারণে আল্লাহ তাআলা আগে মালের কথা বলছে। শেষ পয়গম্বরের উম্মতের মধ্যে মালের প্রতি দরদ থাকবে। এই জন্য কয়, তোর কাছে আছে দে। ও যতক্ষণ পারে চেষ্টা করে মাল ঠেকানোর জন্য, আগে থেকে দেয় না। যতক্ষণ চেষ্টা করে, যখন দুই একটা মাইরে ফেলে তখন মাল দেয়। তার মানে বোঝা গেল মাল দিতে রাজি না, জান দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাল দিতে হবে দিন বিজয়ের জন্য। আর দিন বিজয়ের জন্য সবচাইতে মাধ্যম অন্তত তাদের দিন প্রতি শিক্ষা প্রদান করা। শিক্ষাগুলো আসে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে। কি থেকে আসে বলেন? মসজিদ মাদ্রাসা থেকে। আপনাদের এলাকার মসজিদ মাদ্রাসা তো অনেক আছে, আছে না নাই? আছে। মাদ্রাসার ছোট্ট সকালবেলা আগে আমরা তো মক্তবে যাইতাম। আপনাদের এলাকায় মক্তব আছে? এগুলো তো উঠে গেছে। এই যে বিগত জালিম সরকার সব সকালবেলা কিন্ডার গার্ডেন ঢুকাই দিচ্ছে। সকালবেলা 6টার সময় কিন্ডার গার্ডেনের ছাত্রদের নিয়ে চলে যাও। এ পুরা হচ্ছে বিদেশি ওয়েস্টার্নের কালচার, ওদের শিখানো বুলি। এই দিল্লির দাদাবাবুদের বুলি এগুলা, যে তুমি যদি সকালবেলায় কোরআন যদি তাদেরকে ঢোকানো হয়, এরা ইমানদার হবে, সাচ্চা ইমানদার। সাচ্চা ইমানদার এদেরকে হতে দেওয়া যাবে না। সুতরাং কোরআন থেকে এই বাচ্চাদের দূরে রাখতে হবে। কি করতে হবে? তো নতুন নতুন পরামর্শ দিয়ে, যা একটা কিন্ডার গার্ডেন স্কুল খোল, যেখানে কোরআনও শিক্ষা দেওয়া হবে। এই কথাগুলো বলে কিন্ডার গার্ডেন স্কুল খুলে দেওয়া হয়েছে। আমি কিন্ডার গার্ডেন স্কুলের বিরোধী না, কিন্তু ওই ফজরের পরে কিন্ডার গার্ডেন স্কুল খোলার বিরোধী আমি। কারণ আমাদের বাংলাদেশের চিরচারিত যে আমরা ঐতিহ্য দেখেছি, আমরা যখন সকালবেলায় ফজরের আজান হয়ে গেছে, মা ঘুম থেকে জাগ্রত করে বলেছে, তাড়াতাড়ি যা, আমপাড়া বুকে নিয়ে মসজিদে চলে যা। কথা বলেন ঠিক কিনা? ভাই আমি তো করবো, তো সমস্যা নেই। এত স্লিপ দিলে হয়? একবারে বলছেন তো, আমার তো খেয়াল আছে। তো এই কারণে এই জিনিসগুলো আমাদের থেকে লোপ পেয়ে গেছে। এইগুলো থেকে আমাদেরকে আবার বের হয়ে আসতে হবে। সকালবেলার এই মসজিদগুলোকে বক্তব্যে পরিণত করতে হবে। বাচ্চারা পড়বে, কোরআন শিখবে, কোরআন এই শিক্ষা দিলের মধ্যে রাখবে, তো আল্লাহ তাআলা এই দিলের মধ্যে কখনো ওই রকম ব্যবসায়ী মানসিকতা তাদের মধ্যে আর ঢোকাবে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার হবে, ব্যবসায়িক ডাক্তার হবে না। ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়িক ইঞ্জিনিয়ার হবে না। রোডের বদলে বাস দিবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ওই রকম শিক্ষাগুলো নিতে হবে। মসজিদ মাদ্রাসা থেকেই এই শিক্ষাগুলো আসে। এখন এই মসজিদ মাদ্রাসা থেকে দিন বিজয়ের শুরু হয়, অর্থাৎ দিনের জন্য, জিহাদের জন্য, বড় বড় আন্দোলনের জন্য ঘোষণা আসে। এটা যদি ঠিক না রাখতে পারি, তাহলে আগামী দিনে আমাদের জন্য অনেক বড় ভয়াবহ সময় পার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা নিউজ দিয়ে শেষ করি। সেই নিউজটা হলো এমন, বাংলাদেশের গোটা পৃথিবীতে 1978 সনে আমেরিকার শিকাগোতে একটা কনফারেন্স হয়েছিল। খ্রিস্টানদের, গোটা বিশ্বের খ্রিস্টান পাদ্রী যারা আছেন সকলকে নিয়ে বৈঠক করা হয়েছে। উইকিপিডিয়া নামক একটা ওয়েবসাইট আছে, এখানে আপনারা এই সার্চ দিবেন, ওখানে এই বক্তব্যগুলো পাবেন। তারা বলেছিল আগামী 50 থেকে 60 বছরের মধ্যে এশিয়া মহাদেশের রাষ্ট্রগুলো আমরা খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করতে চাই।
78 সাল, আপনি 80 সালই ধরেন, আজকে কয় বছর হচ্ছে? প্রায় 44 থেকে 46 বছর। ওইভাবেই কিন্তু তারা তাদের কাজ অনুযায়ী করতেছিল। আগামী 50-60 বছরের মধ্যে এই এশিয়া মহাদেশটাকে তারা খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করতে পারত, যদি কিনা এই স্বৈরা শাসক থাকতো।